অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এশিয়ান টিভির এই ঈদের স্পেশাল আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন প্রিয় রন্ধনশিল্পী জলি খান। অনেক অনেক শুভেচ্ছা জলি আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো শান্তা? খুবই ভালো আছি এবং প্রতিদিন যেহেতু রান্না শিখছি এবং নতুন নতুন রেসিপি আমার শেখা হচ্ছে, তো সেই জায়গা থেকে মন খুবই ভালো। তো শান্তা, আজকে আমরা একটু ভিন্ন স্টাইলের একটা বিফ রেসিপি দেখাবো। সেটা হচ্ছে স্টাফ ক্যাপসিকাম ইন সিটুইন স্টাইল। স্টাফ ক্যাপসিকাম মানে আমরা বিফটাকে ক্যাপসিকামের মধ্যে স্টাফিং করব। হ্যাঁ, করে তারপরে ভাজবো, তারপর গ্রেভি করব। স্টাফ ক্যাপসিকাম ইন সিটুইন স্টাইল করতে দর্শক যা যা লাগছে বলে দিচ্ছি। লাগছে আমাদের বিফ কিমা, টমেটো সস, লাল মরিচের গুঁড়া, সয়া সস, শুকনো মরিচ, কাঁচামরিচ, ডিম, কর্নফ্লাওয়ার, চিনি, লবণ, পেঁয়াজ কুচি, একটু রেড ফুড কালার দিব, ময়দা আর ক্যাপসিকাম। আচ্ছা, মেইনলি আমাদের মূল যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে বিফ কিমা এবং ক্যাপসিকাম। আর ভাজার জন্য তেল তো লাগবেই, রাইট। চুলাটা অন করে নিই। গরম হতে হতে আমি এই কিমাটা ম্যারিনেট করে ফেলি। আচ্ছা, কিমাটাকে আগে প্রথমে আমরা মাখিয়ে তারপরে তৈরি করব। হ্যাঁ, এখন এখানে 250 গ্রাম কিমা আছে। এটা কিন্তু আমরা বাসায় যে আমাদের গ্রাইন্ডার বা চপার রয়েছে সেটা দিয়েও করে নিতে পারবো, তাই না আপু? হ্যাঁ, 2 টেবিল চামচ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে লবণ দিব পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো এখানে হাফ টিস্পুন দিয়েছি আমি। তারপরে লবণটা আসলে সবার উপরে নির্ভর করে কে কতটুকু খায়। একটু সামান্য এখানে অল্প একটু চিনি দেবো, আমি আবার চিনি ইউজ করব। তো এখন তার মানে এটা একটু সুইট অ্যান্ড স্পাইসি এরকম টাইপের একটা স্বাদ হবে। একটু সয়া সস দিচ্ছি এখানে, লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুন। আচ্ছা, একটু ঝাল ঝাল একটা ফ্লেভার থাকবে। একটা ডিম দিব, এখানে রেড কালার এবং একটু দেখা শুনে আমরা কুচি করে দিব কি? হ্যাঁ, একটু কিমা করে দিব। একটু কিমা করে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটু ময়দা দেব বাইন্ডিংসের জন্য। এটা আচ্ছা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি একদম ক্যাপসিকামের স্টাফিং করে তারপর এটাকে ভাজবো। এখন আমি হাতটা কিন্তু আগেই ক্লিন করে নিয়েছি, যেহেতু রান্না করতে আসছি কিচেনে, তো এটা মাস্ট। কিচেনে যাওয়ার মানে কাজ শুরু করবার আগে আসলে ক্লিনিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ আপু, আমাদের প্যান তো অলমোস্ট গরম হয়ে গেছে। এখন তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেলটা দিয়ে দাও তুমি। আমরা হাফ ডুবা থাকবে, হাফ উপরে থাকবে, সেভাবে দিও। পুরোপুরি আমরা ডিপ ফ্রাই করব না। হ্যাঁ, ঠিক আছে। আমরা এইচএনএস কুকওয়্যারের চমৎকার একটা ফ্রাই প্যান ব্যবহার করছি। আসলে ভাজা পোড়ার ক্ষেত্রে এই ধরনের ফ্রাই প্যান আমাদেরকে খুবই হেল্প করে। এই ক্যাপসিকামের মধ্যে এটা স্টাফিং করব ঠিক এইভাবে। আচ্ছা, এক একটা এক এক কালার হলে দেখতে সুন্দর লাগে। আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস খেতেও ভালো লাগে। নর্মালি কিন্তু আমরা যেটা হয় যে বিফ কিমা দিয়ে তৈরি যে কোনো খাবার খেতে খুব পছন্দ করি, কিন্তু বাচ্চারা আসলে ভেজিটেবল বা ক্যাপসিকাম এগুলোকে আলাদাভাবে খেতে চায় না। তো এরকম একটা মানে উৎসব আয়োজনে অনেক সময় মনে হয় যে বিকেলে আসলে আমরা কি খাবো, বা বাসায় গেস্ট আসছে, খুব চটজলদি কি তৈরি করে দেওয়া যায়। তাদের জন্য কিন্তু মানে এই রেসিপিটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। সবগুলো আগে স্টাফ করে নিই আমি। ভাজতেও তো বোধহয় খুব বেশি সময় লাগবে না। কিমা করা তো একদম মিহি কিমা এটা। আর জলি আপু, এই স্টাফিংটা তৈরি হতে হতে তাহলে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ঈদ স্পেশাল আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট
পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোড নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতির পরে ফিরে আসবো আমাদের আজকের রেসিপিতে। সাথে থাকুন এশিয়ান টিভি। আফটার ব্রেক ফিরে এলাম আমাদের আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের আয়োজনে 7 দিন ব্যাপী এই বিফ ফেস্টে আমরা মজার সব রেসিপি শিখছি। আমাদের সাথে রয়েছে শেফ জলি খান। চলে এলাম জলি আপু বিরতির পরে। আমার তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন আমরা এটা দিয়ে দিব। হ্যাঁ, স্টাফ ক্যাপসিকামগুলো আমরা উল্টো করে দেব। আচ্ছা, আগে যেন আমাদের কিমাটা সুন্দরভাবে হয়ে যায়, কারণ ক্যাপসিকাম তো হতে বেশি সময় লাগবে না। অ্যাকচুয়ালি খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না। দেখলেন তো, কিমাটা যদি রেডি করা থাকে, আমাদের বাসায় চপার থাকে, আমাদের বাসায় যে মিক্সার গ্রাইন্ডারের একটা সেট থাকে, সেখানে কিন্তু খুব সহজে কিমা করা যায়। যদি ব্লেন্ডার অ্যান্ড গ্রাইন্ডার কোনো কিছুই না থাকে, জাস্ট ধারালো একটা ছুরি বা চাপাতি থাকলে জাস্ট আপনি চপিং বোর্ডে রেখে বোনলেস বিফটাকে ইচ্ছে মতন সময় নিয়ে একটু কোপাবেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে খুব ফাইন চপড একটা কিমা। ধরবো না, একটু 2 মিনিট পর্যন্ত এটাকে আমি একটু হতে দিব। আর যদি না হতে দিই তাহলে ওটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই পাশটা হয়ে গেলে দেন আমি উল্টিয়ে দেব। ওকে, সো পুরোপুরিভাবে আসলে কিমাটা যখন হয়ে আসবে তখনই আমরা উল্টে দিব। আর এটা আমরা হাই ফ্লেমে করব। হ্যাঁ, গরুর মাংস জাতীয় সব খাবারগুলাই আমরা যখন গ্রেভি জাতীয় কোনো খাবারটা করব, তখন শুধু আমরা কি করব, ডিমা আছে ওটাকে একদম সফট করার জন্য অনেক সময় ধরে রান্না করব। লো ফ্লেম বা মিডিয়াম লো ফ্লেমে রান্না করব। আর এছাড়া ভাজা পোড়া সবকিছু হাই ফ্লেমে করতে পারবো। আচ্ছা, সুন্দর ঘ্রাণ কিন্তু আসছে। মানে ক্যাপসিকামের একটা ঘ্রাণ আছে যখন সতে করা হয় বা ভাজা হয়, সেটা আমি পাচ্ছি অলরেডি। আর বিফ কিমার ঘ্রাণ তো আছেই। খুব বেশি মশলা কিন্তু আমরা এটাতে ইউজ করলাম না, তাই না? আসলে কি এই ধরনের খাবারগুলো খুব বেশি একটা মশলা আমাদের লাগে না। একটু সফিস্টিকেটেড ভাবে এটা আসলে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে যখন আমরা উল্টাবো, যাতে কোনোভাবেই আপনার ক্যাপসিকাম থেকে বেরিয়ে না আসে স্টাফটা। ক্যাপসিকামের কালারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। জলি আপুর বাসায় ঈদে গরু আর খাসি দুটোই কি কোরবানি দেওয়া হয়, অর লাইক গরু আর খাসি? গরুটা দেওয়া হয়। খাসির মাংস আমাদের বাসায় তেমন একটা পছন্দ করে না। খাসির গোশটা, বিশেষ করে আমার তো একটাই মেয়ে, তো ওই মেয়ে যেটা পছন্দ করে আমি সাধারণত সেটাই করার চেষ্টা করি। মেয়ে এবং নাতিপুতি সবাই বোধহয় বিফটাই বেশি পছন্দ করে। খাসি দিয়ে আসলে আমরা যারা বাঙালিরা রয়েছে তারা বেশিরভাগ অ্যাকচুয়ালি কাচ্চি বিরিয়ানিটাকেই প্রেফার করি। আর আরেকটা হলো খাসির রেজালা, যেটা বিয়ে বাড়িতে হয়। আর আমার বাসার একটা মানে ওইটা হচ্ছে ট্রেডিশন, একদম সাদা করে যে গরুর মাংসটা সেটা করাই লাগবে, কারণ ওইটা হচ্ছে আমার মেয়ের একদম ফেভারিট খাবার, ওইটা না হলেই হয় না। অ্যান্ড ওই মাংসটা জাল হতে হতে যখন একদম ভুনা হয়ে আসে তখন খেতে একরকম টেস্ট, তারপরে যখন সেটা ঝুরা মাংস হয়ে যায় তখন খেতে অন্যরকম টেস্ট। তুমি মানে ঝোড়া মাংস রান্না করো তো না প্রতি বছর? একদম, মানে এটা যেটা হয়, আমরা যে গরুর মাংসটা নিজেদের জন্য সংরক্ষণ করি, সেই মাংসের যে শেষের কিছু অংশ থাকে আমরা চেষ্টা করি ওটাকেও দিয়েও ঝুরা মাংস করতে, কারণ কোরবানি আসতে আসতে ওই ঝুরা মাংসটা যদি কিছুদিন থাকে বাচ্চারা ওটা খেতে খুব পছন্দ করে। লাইক অনেক সময় হয় না, কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না, একটু যদি ওই কোরবানির ঝুরা মাংস সাথে একটু ডাল আর লেবু হয় আর একটু আচার, আর কিচ্ছু দরকার হয় না, গরম গরম ভাত সবাই কিন্তু পেট ভরে আসলে খেয়ে ওঠে। এখন শুধু আমি নামাবো, ওই পাঁচটা হয়ে গেছে, তুমি আমাকে ওই প্লেটটা দাও একটু। তো এটাই কিন্তু আসলে শেষ না, আমরা যে পার্ট আছে এটার আরেকটা পার্ট আছে, সেই পার্টটার জন্য ওয়েট করতে হবে। তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি H&S গ্লাসওয়্যারের সুন্দর একটা প্লেটে কিন্তু আমাদের খাবারটা তুলছি। অ্যান্ড এই ধরনের প্লেট বাটি যেগুলো একটু মানে ওয়াটার কালার বা ক্রিস্টাল কালার দেখতে কিন্তু খুব ভালো লাগে। অ্যান্ড একটা সময় ছিল আমরা বলতাম মালয়েশিয়ান ব্র্যান্ড অর লাইক থাইল্যান্ড ব্র্যান্ড,
কিন্তু এখন আমরা বলতে পারি খুব মানে গর্বের সাথে বলতে পারি যে এটা আমাদের বাংলাদেশি ব্র্যান্ড এবং তারা এত সুন্দরভাবে বানাচ্ছে, যেটা আমাদের মানে সর্বস্তরের মানুষের জন্য খুবই চমৎকার, ব্যবহার উপযোগী। ঠিক আছে, এটা নামিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আমি পাওয়ারটা একটু ডাউন করে দিলাম। আচ্ছা, এখন তুমি আমাকে ওই ফ্রাই প্যানটা দাও, এটা আমি নামিয়ে ফেলি। H&S কুকওয়্যারের যে চমৎকার একটা ইলেকট্রিক চুলা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ইনভার্টার ফাংশন, মানে আপনার জন্য ফাংশনিং করা খুবই ইজি হবে। খুব সহজে আপনি ফ্লেমটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এবং পাশাপাশি এটা খুবই হেভি না, পোর্টেবল হওয়ার কারণে যে কোনো জায়গায় নিয়ে মুভ করা খুব ইজি। এখন আপু, আমাদের তো বিফ স্টাফ অলরেডি ভাজা হয়ে গেছে, এরপরে আমাদের কি করতে হবে? এখন আমরা একটা গ্রেভি বানাবো। তাহলে গ্রেভিটা করার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি। ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিফ ফেস্টের আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। সাথেই থাকুন এশিয়ান টিভি। ফিরে এলাম বিরতির পরে। H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে একেবারেই শেষ ভাগে রয়েছি। আপনারা দেখছেন আমাদের আজকের মজাদার রেসিপি। আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, একটু তেল দিব। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে জাস্ট এখন আমরা একটু ঝাল মিষ্টি গ্রেভি করব। 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু ভাজা হোক। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি সসগুলো দিব। আচ্ছা, একটু ভাজা হয়ে গেলে সসগুলো দিব। আর এখানে এখনো পর্যন্ত ওটার মধ্যে আমি লবণ দিয়েছি, এখানে সামান্য লবণ দিব কারণ সসের মধ্যে লবণ আছে। এই একটু কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ছিল টমেটো সস। হ্যাঁ, আর এখানে সয়া সসটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম। আর এখানে একটু লবণ দেব, হালকা লবণ দেব একটু। আর দেব একটু চিনি, যাতে ব্যালেন্সটা খুব সুন্দর হয়। সামান্য পানি দেব। এখন অল্প একটু পানি দিলাম। এর মধ্যে আমরা এক্সট্রা আর কোনো ঝাল দিব না? না, এক্সট্রা কোনো ঝাল দিব না এটার মধ্যে। 1 চা কর্নফ্লাওয়ার? চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারের কিন্তু একটা মজার ট্রিক্স আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা যদি ঘন বেশি করতে চান তাহলে কর্নফ্লাওয়ার অল্প পানিতে গুলতে হবে। আর যদি আপনারা ঘন কম করতে চান, মানে গ্রেভিটা খুব বেশি থিক হবে না, সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারে একটু বেশি পরিমাণে পানি দিয়ে গুলতে হবে। আমি একটু দিব আর দেখব, এর জন্যই। সো আমাদের গ্রেভিটা কি অলরেডি হয়ে গেছে, তাই না আপু? হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, তবে একটা কাজ বাকি আছে। এখন আমরা এই স্টাফ ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিব। আচ্ছা, এই গ্রেভিটার মধ্যে দিয়ে এই দিব। গ্রেভিটার মধ্যে বাচ্চারা খুব পছন্দ করে এটা। বাচ্চারা না, সব দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আসলে কালারফুল খাবার খেতে সবাই আমরা পছন্দ করি। তো এখন আর বেশি কিছু বাকি নাই, তো আমরা একটু এখানে চুলাটা বন্ধ করে দাও। হ্যাঁ, একটু পেঁয়াজ কলিটা উপরে দিয়ে দিব। হ্যাঁ, স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। লালের সাথে সবুজ, হলুদ সব কিছু মিলিয়ে চমৎকার একটা কালার কম্বিনেশন। শেষ করার আগে উপরে আবার একটু একদম ফ্রেশ পেঁয়াজ কলিটা দিয়ে দিব।
সামান্য একটু। যে কোনো খাবার রান্নার পরে সেটা পরিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর খাবারের মধ্যে আসলে এমন সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে পরিবেশন করতে হয় যেই ইনগ্রিডিয়েন্টসগুলো অলরেডি আপনি খাবারে ব্যবহার করেছেন। আদারওয়াইজ অনেক অতিরিক্ত বেশি কিছু ব্যবহার করলে না সেটা আসলে দেখতে সৌন্দর্য হারায়, আবার পাশাপাশি ওটা আসলে এই কালিনারি এক্সপার্টদের যে একটা সায়েন্স আছে সেই সায়েন্সের বাইরে পড়ে যায়। হ্যাঁ শান্তা, হয়ে গেল আমার স্টাফ ক্যাপসিকাম ইন সিটু ইন স্টাইল। থ্যাংক ইউ। বলো কেমন হয়েছে? খাবারের ঘ্রাণই বলে দেয় আসলে এর স্বাদ কেমন হবে। তাই আপনারা যারা ভাবছেন বাসায় এটা তৈরি করবেন কিনা, নিঃসন্দেহে তৈরি করে ফেলুন আমাদের আজকের রেসিপি স্টাফ ক্যাপসিকাম ইন সিটু ইন স্টাইল। বাসায় অবশ্যই ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। আর আমি তো এখন খাবই, দেখে নিব এর স্বাদ কেমন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জলি আপু মজার এই রেসিপিটি করে দেখানোর জন্য। আমার তো জিভে জল চলে এসেছে, আমি একটু তো ট্রাই করতে পারি। হ্যাঁ অবশ্যই। এবং এটা হতে যে খুব বেশি সময় লাগলো তাও কিন্তু না। না না, বেশি সময় লাগে না, যেহেতু আমাদের কিমা দিয়ে করা তো, যার জন্য বেশি সময় লাগে না। কেমন হয়েছে? খুবই মজা, মানে ইনফ্যাক্ট এটা মধ্যে রুটি পরোটা দিয়ে খেতেও খুব মজা লাগবে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, তারপরে প্লেন যে রাইসটা আছে সেটা দিয়েও ভালো লাগবে, আর প্লেন যে পোলাওটা আছে সেটা দিয়েও ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ জলি আপু আজকে এই মজার রেসিপিটা করে দেখানোর জন্য। এই যে তুমি বলেছো আমি বাসায় ট্রাই করব, এতেই আমি ধন্য। থ্যাংক ইউ। তো দর্শক আপনারাও বাসায় করে নেবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপি হয়ে গেল এবং একই সাথে সময় বলছে বিদায় নিতে হবে আজকের অনুষ্ঠান থেকে। দেখা হবে আবারও আপনাদের সাথে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এশিয়ান টিভির 7 দিন ব্যাপী বিফ ফেস্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের অনুষ্ঠান H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান বিফ ফেস্ট পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের প্রতিটি এপিসোডে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।